আমার নিজের মা বাবা কে আমি জানি না। এই আনন্দ আশ্রমই আমার সংসার। বৃষ্টি, আর এই সেই মানুষ যে আমাকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে, মানুষ করেছে। আমার বাবা। রক্তের সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা কি আদালতে প্রমাণ করা যায়? ওম সান্যালের সংবিধানে রুল 1, ভালোবাসা বা সম্পর্ক নয়, কর্তব্যই শেষ কথা। রুল 2, আমার কর্তব্য হলো সত্যের জন্য লড়াই করার, আমি ঠিক সেটাই করি। রুল 3, সত্য সেটাই যেটা প্রমাণ করা যায়। কি হবে যখন মুখোমুখি হবে দুই পৃথিবী? আসছে সাথী, চোখ রাখুন সান বাংলায়। আজকে সাহসটা একটু বেশি দেখিয়ে ফেললেন না? সাহস আমি পেয়েছি রেহান বাবু আমায় ডেকেছেন বলে। উনি আমার পাশে আছেন বলে। দেখুন, আমি আর লুকোচুরি খেলতে চাই না। আমি চাইলেই পারতাম আজ আপনাকে এড়িয়ে যেতে, কিন্তু আমি আজ এসেছি আমার বন্ধুর ডাকে, তাকে বিশ্বাস করে। বন্ধু? কি বন্ধু? রেহান? দেখুন, আগেরবার আমি এসেছিলাম সত্যিটা খুঁজে বের করতে। এইবার আমি এসেছি সত্যের মুখোমুখি দাঁড়াতে। আমি পুলিশ নিয়ে আসতেই পারতাম, কিন্তু আবার একই কথা আমায় বলতে হচ্ছে। আমি এখানে এসেছি আমার বন্ধুর ডাকে, তাই আমার আর কোনো ভয় নেই। Good. তাহলে তো তুমি এটাও জানো যে সুদর্শনকে আমরা আটকে রেখেছি। হ্যাঁ, জানি। ওদের তুমি চেনো না শিখা। তুমি জানো না যে ওরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কতটা নিচে নামতে পারে। আমি জানি। আমি আপনাদের ব্যাপারটাও জানি। আমি জানি যে রেহান বাবুকে কতটা কষ্ট সহ্য করতে হয়েছে। সুদর্শন আমার শত্রু শিখা, মিথ্যেবাদী, ধূর্ত শেয়ালের মতো সুদর্শন। তাই আমি গোড়াতে আড়ালে থেকে খুঁটি সাজাচ্ছিলাম, কিন্তু এখন দেখছি লুকোচুরি করে কোনো লাভ নেই। তাহলে এখন আপনি কি করতে চাইছেন? বলবো, পরে বলবো। আগে সুদর্শনের সঙ্গে তোমার দেখাটা তো করিয়ে দিই। এসো রেহান, নিয়ে চোখ। কি করতে চাইছে অ্যান্থনি ডিসুজা? আমি কাউকে কিছু না জানিয়ে চলে এসেছি। কোনো বিপদ হবে না তো? সুদর্শন, কে? কে? দেখো তোমাকে কে দেখতে এসেছে। বাবা, শিখা, সুদর্শনের ভাগ্যটা একটু হলেও ভালো। কাউকে না দেখে একেবারে দুনিয়া থেকে চলে যেত, তার জায়গায় ছোট বৌমার মুখটা দেখতে পেল। রেহান, তুমি বলছিলে না যে সুদর্শনকে সরাবার ঠিক সময় কোনটা? এইটা হলো ঠিক সময়।
Shoot him. তোমার পিস্তলটা বার করো রেহান। কি হলো? বার করো। না রেহান, না না রেহান, তুমি তুমি যা ভুল করার করে ফেলেছো রেহান। আর কোনো ভুল তুমি করবে না, করো না তুমি নতুন কোনো ভুল, প্লিজ করো না। রেহান, কার কথা শুনবে তুমি? এই মেয়েটার কথা না আমার কথা? এই জন্যই তোকে ডেকেছি আমি। হ্যাঁ, দেখতে চেয়েছি যে কাকে তুমি বেশি বড় বলে মনে করো, তোমার বাবাকে না শিখাকে। না রেহান, রেহান, রেহান প্লিজ না, না। আর শিখা, তুমি না রেহানকে ভালোবাসো? তাহলে রেহানকে প্রতিশোধ নিতে বাধা দিচ্ছ কেন? এই দিনটার জন্য আমরা এতদিন অপেক্ষা করেছি। এই লোকটার জন্য তুমি তোমার মা, তোমার বোনকে হারিয়েছ। মনে করো, মারো মারো রেহান, এই সুযোগ মারো। না রেহান, না না। তুমি যদি বাধা দাও, আজকে একটা লাশের জায়গায় কিন্তু দুটো লাশ পড়বে। ড্যাড, ড্যাড, তৈরি হও। ড্যাড, না না ড্যাড। শোনো শিখা, তুমি তো এমনিও বেঁচে ফিরবে না, সব জেনে ফেলেছ। এবার রেহানকে ঠিক করতে হবে। ওর হাতে সুদর্শন আগে মরবে না, আমার হাতে তুমি। রেহান, তুমি এই মেয়েটার জন্য আমার কথা অমান্য করছো? বেশ, তাহলে এই মেয়েটাই থাকবে না। চলো। তোমার কি মাথা খারাপ হয়ে গেল? ড্যাড, তুমি যদি শিখাকে গুলি করো, আমি শেষ করে দেবো নিজেকে, একদম শেষ। রেহান কি করছো? রেহান, ড্যাড, তুমি পিস্তল নামাও, পিস্তল নামাও, নাহলে আমি সব ঝামেলা শেষ করে দেবো আজকে। নিজেকে গুলি করে ফেলবো, সব ঝামেলা শেষ। নামাও তুমি। রেহান এরকম পাগলামি করো না রেহান। ড্যাড, তুমি জানতে চেয়েছিলে না আমি তোমাকে না শিখাকে বেশি ভালোবাসি? হ্যাঁ, এবার আমি জানতে চাই তোমার কাছে কোনটা বড়, তোমার রিভেঞ্জ আর তোমার ছেলের প্রাণ? তুমি ভুল করছো রেহান, ভীষণ ভুল করছো। ড্যাড, তুমি ভালো করে জানো আমি যেটা বলি সেটা আমি করি। তুই পিস্তল নামা রেহান, এক্ষুনি নামা। ড্যাড, ড্যাড, আমাকে ভুল বুঝুন, আমার উপর করুন প্লিজ।
ড্যাড, তুমি এটা বুঝতে পারছো না যে সুদর্শন চক্রবর্তীর শাস্তি দিতে দিতে আমরা আমরা অন্যায়ের পথে চলে যাচ্ছি? এটা বুঝতে পারছো তুমি? হ্যাঁ, বুঝতে পারছো? তার শাস্তি আমাদের পেতেই হতো একদিন। এখন যদি শাস্তির সাথে সাথে শিখার ভালোবাসাও পাই না, কষ্টটা গায়ে লাগবে না ড্যাড। শিখা, শিখা, তুমি যা চাইবে তাই হবে। আমি হিংসে ছেড়ে ভালোবাসার পথ নেব, কিন্তু আমারও কিছু শর্ত আছে। আমি সব কিছু করব, কিন্তু তোমাকেও কিছু করতে হবে। এক, বিক্রমকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করতে হবে। এটা ঠিক শর্ত না, দাবি, ভালোবাসার দাবি। আর দ্বিতীয়, তোমার টিএম পোস্টের পাওয়ার কাজে লাগিয়ে আমাকে আর আমার বাবাকে সব শাস্তি থেকে মুকুব করতে হবে। শিখা, যখন সবকিছু মিটে যাবে না, আমরা আমরা খুব সুন্দর করে লাইফটা শুরু করব, নতুন করে। আমি জানি তোমার মনের মধ্যে কি অবস্থা চলছে এখন। কোনো তাড়া নেই শিখা, তুমি ভাবো না, তুমি দুদিন সময় নাও, ভাবো। আমি অপেক্ষা করতে রাজি আছি। আরেকটা কথা বলে দিই তোমাকে, সাবধান করে দিই। তুমি যদি ভেবে থাকো যে পুলিশকে কাজে লাগিয়ে আমাদেরকে অ্যারেস্ট করিয়ে সুদর্শন বাবুকে এখান থেকে নিয়ে যাবে, ভুল করবে, খুব ভুল করবে। এবার তুমি ভেবে নাও তুমি কোন পথ নেবে। কি শর্ত দিয়ে গেল রেহান? ভিকি বাবুর জন্য এত কিছু করতে গিয়ে শেষে এভাবে রেহানের সব অন্যায় আমি ভুলে যাব? আমি সব কিছু করব, কিন্তু আমারও কিছু শর্ত আছে। বিক্রমকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করতে হবে। তুমি দুদিন সময় নাও, ভাবো। আমি অপেক্ষা করতে রাজি আছি। तकदीर के पन्ने पलटे ना, तू कुछ तो लिख जा मौला। तुझे कहाँ कहाँ मैं तलाश करूं, तुझे कहाँ कहाँ मैं तलाश करूं। मेरे यार में दिख जा मौला। तकदीर के पन्ने पलटे ना, तो कुछ तो लिख जा मौला। तू ही मेरा हाकिम यारा, आँख में जो सैयारा, रोशनी लेके उसके धड़कन में छुप जाऊं मैं।
धड़कन में चुप जाऊं मैं। तकदीर के पन्ने पलटे ना तू कुछ तो लिख जा मौला। तकदीर के पन्ने पलटे ना तू कुछ तो लिख जा मौला। मेरे मौला मौला मेरे मौला, ओ मेरे मौला मौला मेरे শিখা, আমি আবারও বলছি, এই ভুলটা তুমি করো না। ভিকিকে ডিভোর্স দিও না। আমি বুঝতে পারছি যে তুমি কোনো কথাই শুনবে না। আমি আসি। এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আসুন, ভেতরে আসুন। আচ্ছা, আলাপটা করিয়ে দিই। অ্যাডভোকেট রবিনসন, আর উনি হচ্ছেন ওনাকে কে না চেনেন, শিখা সোরেন। নমস্কার। নমস্কার। আসুন, ভেতরে আসুন, বসুন। চা কফি কিছু? না না, ধন্যবাদ। আচ্ছা, রবিন স্যার কিন্তু একদম পেপারসগুলো রেডি করে রাখছে, যেরকম তুমি করেছো ডিভোর্সের। দেখি। কি ঠিক আছে তো? পারফেক্ট। তাহলে সইটা করে দাও। আচ্ছা, এই কাগজটাই কিন্তু বিক্রম চক্রবর্তীরও সই লাগবে। আসলে মিউচুয়াল ডিভোর্স তো কোনো কন্টেস্ট হচ্ছে না, তাই তো? না, বিক্রম চক্রবর্তীও আমার কাছ থেকে মুক্তি পেতে চান, তাই। আচ্ছা রেহান, আমরা এক কাজ করি, আমরা দুজনে মিলে একসাথে গিয়ে ভিকিবাবুর কাছ থেকে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নিয়ে আসি। অবশ্য তোমার যেতে যদি কোনো আপত্তি থাকে তাহলে। আপত্তি কিসের? আমি তো সবসময় তোমার সাথে আছি, তুমি একদম চিন্তা করো না শিখা। আমি বিক্রমকে দিয়ে ঠিক সই করিয়ে নেব।